মধ্যপ্রাচ্যের মরুভূমি আজ আক্ষরিক অর্থেই রণক্ষেত্র। যে যুদ্ধ 4 দিনে শেষ হওয়ার কথা ছিল তা আজ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। ওয়াশিংটনের দম্ভ আর তেহরানের জেদ, এই দুইয়ের জাতাকলে পিষ্ট বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালীতে এখন যুদ্ধের দামামা নয়, শোনা যাচ্ছে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্যবাদের পদধ্বনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাস্টার প্ল্যান কি তবে ব্যর্থ? গত মে মাসে যে 15 দফা দাবি নিয়ে যুক্তরাষ্ট্র বুক ফুলিয়ে এগিয়েছিল, আজ সেই লক্ষ্য থেকে কয়েক আলোক বর্ষ দূরে দাঁড়িয়ে ওয়াশিংটন। ইরানকে নতজানু করার বদলে মার্কিন প্রশাসন এখন নিজেই কূটনীতির গোলক ধাঁধায় বন্দী। 3 থেকে 4 হাজার কোটি ডলার খরচের পর হোয়াইট হাউসের ঝুলিতে প্রাপ্তি কেবল একরাশ অনিশ্চয়তা। হরমুজ প্রণালী ছিল উন্মুক্ত জলপথ, কিন্তু আজ ইরান তাকে বানিয়ে ফেলেছে নিজের ব্যক্তিগত জায়গির। জলপথে দাউ দাউ করে তেলের ট্যাঙ্কারের সাথে জ্বলছে বিমা কোম্পানিগুলোর কপালও। ইরান এখন ডকইয়ার্ডে বসে সমুদ্রের টোল আদায় করছে। যে দেবে টাকা তার জাহাজ পাবে মুক্তি। ব্যবসায়িক এই চালের কাছে পরাস্ত হচ্ছে মার্কিন রণতরীর গর্জন। আমরা মরিয়া নই বলে টুইট করে ট্রাম্প বিশ্বকে আশ্বস্ত করতে চাইলেও পর্দার ওপারের চিত্রটা ভিন্ন। একদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অন্যদিকে ইরান প্রতিদিন 8,000 কোটি ডলার আয়ের ছক কষছে। ট্রাম্প বারবার হামলার তারিখ পেছাচ্ছেন, আর ইরান সেই সময়কে ব্যবহার করছে নিজেদের ক্ষেপণাস্ত্রের নিশানাকে আরও নিখুঁত করতে। নিউ ইয়র্ক থেকে লন্ডন, শেয়ার বাজারের ট্রেডারদের কপালে চিন্তার ভাঁজ। তেলের দাম যখন ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, তখন সেটা কেবল সংখ্যা থাকে না, হয়ে ওঠে একটি বৈশ্বিক বিপর্যয়। হরমুজ প্রণালীতে 95% জাহাজ চলাচল বন্ধ মানেই বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থমকে যাওয়া। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ট্রাম্পের ভাষায় যা উপহার ইরানের কাছে তা এখন ব্ল্যাকমেইলের মোক্ষম অস্ত্র। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়াঙ্গারও যখন বলেন ইরান দুর্বল হাতেও অসাধারণ খেলছে, তখন বুঝতে বাকি থাকে না যে বুদ্ধির লড়াইয়ে আমেরিকা পিছিয়ে পড়েছে। ইরানের অস্ত্র এখন আর গুদামে নেই, তারা সেগুলো ছড়িয়ে দিয়েছে আনাচে কানাচে। পেন্টাগন যেখানে ভাবছে বড় এক আঘাতে সব শেষ করে দেবে, তেহরান সেখানে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য জাল পেতে বসে আছে। দেশের বাইরে যুদ্ধ আর দেশের ভেতরে রাজনৈতিক চোরাবালি। রিপাবলিকান শিবিরেই এখন ফিসফাস শুরু হয়েছে। এই যুদ্ধ কি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কফিনে শেষ পেরেক ঠুকছে? জর্জ ডব্লিউ বুশের মতো তিনিও কি একটি অসমাপ্ত যুদ্ধের ট্র্যাজেডিতে পরিণত হতে যাচ্ছেন? 10,000 মার্কিন সেনার জীবন এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। সবচেয়ে ভয়াবহ সংখ্যাটি প্রকাশ করেছেন এক শীর্ষ কূটনৈতিক। যদি আলোচনার টেবিলে ইরানকে নমনীয় করা না যায়, তবে ট্রাম্প কি পারমাণবিক বোমার দিকে হাত বাড়াবেন? গাজায় রাফাহ অভিযানের যে ভুল ইসরায়েল করেছিল, তেহরানে কি সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে হোয়াইট হাউস? বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এক ধ্বংসলীলার দিকে। প্রশ্ন একটাই, কে হারছে আর কে জিতছে? রণক্ষেত্রে কার শক্তি বেশি তা বড় কথা নয়, বরং কার ধৈর্য বেশি সেই লড়াইয়েই এখন ভাগ্য নির্ধারিত হচ্ছে। ইরানের সংসদ যখন টোল আদায়ের আইন পাশ করছে, তখন ওয়াশিংটনের পিস বোর্ড কেবল মৃতদেহ আর ঋণের হিসাব কষছে।